নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি জলের ভাপে ছোট বাটি করেই তৈরি কাস্টার্ড কেক। কেকের ব্যাটার তৈরি করার জন্য নিয়েছি এখানে একটা বড় বাটি। আমি এই চায়ের কাপের মাপ করে সব উপকরণ নেব। এখানে আমি 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি। এবার বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার দিয়ে দেব 1 কাপ গুঁড়ো চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 কাপ সাদা তেল। এবার দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ। আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ব্যবহার করব। 1/2 কাপ দিয়ে দেব ভ্যানিলা কাস্টার্ড পাউডার, আর দিয়ে দেব 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা আমি আগে চেলে রেখেছিলাম। প্রথমে 1 কাপ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আরও 1 কাপ ময়দা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ময়দা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্ব এরকমই হয়েছে। এবার 1 প্যাকেট ইনো কেকের ব্যাটারের মধ্যে ঢেলে নিলাম। ইনো অ্যাক্টিভ করার জন্য দিয়ে দেব অল্প একটু লিকুইড দুধ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। কেক বানানোর জন্য আমি এখানে ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। এবার অল্প একটু সাদা তেল প্রত্যেকটা বাটির মধ্যে ব্রাশ করে নেব। এবার প্রত্যেকটা বাটির মধ্যে 2 চামচ থেকে 3 চামচ করে এই কেকের ব্যাটার দিয়ে দেব। একই রকমভাবে সব বাটিগুলো রেডি করে নেব। এবার উপর থেকে ভাজা চীনাবাদাম দিয়ে নেব। চীনাবাদাম দিয়ে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। একটা বড় পাত্রের মধ্যে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছিলাম। জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম, দিয়ে আঁচটা কমিয়ে এক এক করে কেকের বাটিগুলো বসিয়ে দেব। এবার উপর থেকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট কেকটা ভাপিয়ে নিলে রেডি হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার একটা টুথপিক দিয়ে একটু চেক করে দেখে নেব কেকগুলো বেক হয়েছে কিনা। টুথপিক একদম ক্লিয়ার, মানে পুরোপুরিভাবে কেকগুলো বেক হয়ে গেছে। এবার একটা কেকের বাটি নিয়ে একটা ছুরি দিয়ে চারধারে একটু আলগা করে নিলেই বাটি থেকে আলাদা হয়ে যাবে। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।